ওয়ানপ্লাসের এই ফোনটা এতটাই পাওয়ারফুল যে আইফোনকে বিট করার ক্ষমতা রাখে, বিকজ এই বছরের সবচেয়ে সেরা এবং সবচেয়ে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা বর্তমানে অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে ফাস্ট এবং স্টেবল একটা চিপসেট। এই চিপসেটের মাধ্যমে পাবজির মতো গেম 90 FPS এ পানির মতো খেলা পসিবল, আর জেমশন ইম্প্যাক্টের মতো গেমগুলো হাই গ্রাফিক্সে রেখে 60 FPS এ অনায়াসে পানির মতো চলবে এই ডিভাইসটার দ্বারা। এখানে LPDDR5X এর র্যাম রয়েছে, তার পাশাপাশি UFS 4.0 ফ্ল্যাশ মেমোরি মানে সবচেয়ে ফাস্টেস্ট স্টোরেজ টাইপ পাওয়া যাবে। আর স্টোরেজের কথা যেহেতু বলছি, এই স্মার্টফোনটা 12GB, 16GB এবং 24GB র্যামের সাথে আসে, যেখানে কিনা আরও 12GB র্যামকে সর্বোচ্চ ইউজ করার মাধ্যমে 36GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল OnePlus 12 স্মার্টফোনটায়। সো এত বেশি র্যাম তো একটা হাই গ্রাফিক্স অথবা হাই গেমিং কম্পিউটারের মধ্যে ইউজ করা হয় না, যেটা কিনা OnePlus তাদের স্মার্টফোনে ইউজ করেছে। তো কোনো হ্যাং এবং ল্যাগ ছাড়া এই স্মার্টফোনটা 3 থেকে 4 বছর আরামসে চালানো যাবে। তাছাড়া গ্যাস 256GB থেকে শুরু করে সর্বোচ্চ 1000GBর ইন্টারনাল মেমোরির ভেরিয়েন্ট রয়েছে এখানে, যেটা কিনতে হলে আপনার 2টা কিডনি বিক্রি করতে হবে। কোনো SD কার্ড ইউজ করা পসিবল হবে না OnePlus 12 স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতে ডুয়াল 5G সিমের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া গ্যাস কুলিং এর ক্ষেত্রে নতুন 3BC কুলিং আইসবার্গ এটাকে নিয়ে এসেছে OnePlus, যেটা কিনা এই মোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কার্যকারী। এবং গাইস এই ফোনটার যে ডিসপ্লে রয়েছে সেটা তো আরও অ্যামেজিং। 6.82 ইঞ্চির একটি 2K রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছে OnePlus এখানে, যেখানে কিনা LTPOর সাপোর্ট রয়েছে। তো এই ডিসপ্লেটা ডাইনামিকলি 10 হার্জ থেকে শুরু করে 120 হার্জে ওঠানামা করবে, যাতে করে ব্যাটারি লাইফটা অনেক বেশি সেফ হবে। তার পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, সর্বোচ্চ 4500 নিটসের পিক ব্রাইটনেসের সাথে আসে OnePlus-এর এই ডিসপ্লেটা, যেটাকে কিনা তারা মার্কেটিং করে এখানে ইউজ করেছে। তবে নর্মালি 600 নিটস এবং সর্বোচ্চ প্রেসারে 1600 নিটসের ব্রাইটনেসটা দিয়ে দেবে, যেটা কিনা এনাফ যে কোনো রোদের আলোতে আউটডোরে ফোনটাকে ইউজ করার ক্ষেত্রে। এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটা বর্তমানে মার্কেটে সবগুলো ডিসপ্লে থেকে সেরা। এখানে কার্ভ অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা, তার পাশাপাশি লেটেস্ট কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্টও রয়েছে। অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট সহ ডিসপ্লে নিয়ে বলতে গেলে প্রায় আধা ঘন্টার মতো কথা বলা যাবে। ভালো ভালো হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারগত ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন OS 14 এর সাথে আসে OnePlus-এর এই ফোনটা। তবে চাইনিজ মার্কেটে কালার OS 14 রয়েছে এবং এই স্মার্টফোনটা আগামী 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, তার পাশাপাশি 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট প্রদান করবে। সো গাইস একদম মাখনের মতো সফটওয়্যার এক্সপেন্স পাওয়া যাবে এখানে। আর OnePlus-এর ফোনগুলোতে তেমন একটা ব্লুটুথ থাকে না, তার পাশাপাশি অ্যাডসের দেখাও পাওয়া যায় না। অলরাইট, এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক, যেটার মাধ্যমে কিনা আইফোনকে কমপ্লিট করতে যাচ্ছে OnePlus। 50 মেগাপিক্সেলের মেন, 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স এবং 48 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে OnePlus এখানে। আর এই ক্যামেরা সেটআপের মধ্যে সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে, 4K তে 60 FPS, আর সেলফি ক্যামেরা দ্বারাও 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। এখানে OIS আর EIS এর সাপোর্ট মিলে খুব স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল। আর OnePlus এর ফোনে এই পেরিস্কোপ জুম লেন্সটা OnePlus ইউজ করেছে আইফোন 15 Pro Max স্মার্টফোনটাকে দেখে, যার মাধ্যমে কিনা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে এবং সর্বোচ্চ 60x আর 100x পর্যন্ত জুম করতে পারবেন আপনারা। তাই চাঁদের ছবি তোলা অথবা গ্রহ নক্ষত্রের ছবি তোলার ক্ষেত্রে ফোনটা অনেক বেশি কার্যকরী হবে। তবে এখনও অবধি আইফোনের সাথে এটার ক্যামেরা কম্পারিজন আসেনি। যদি আসে তাহলে দেখা যাবে যে 19-20 টাইপের তফাৎ থাকবে ফটোগ্রাফিতে, কিন্তু ভিডিওগ্রাফিতে অলওয়েজ আইফোন এগিয়ে থাকবে। এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। সো এই ছোট্ট আকৃতির স্মার্টফোনটাতে এত কিছু ফিট করেছে OnePlus। ব্যাটারি ব্যাকআপটা কেমন পাওয়া যাবে? অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা এখান থেকে, বিকজ এখানে 5000 নয় 5400 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে OnePlus। এবং এই ফোনটাতে 100 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে, যেটা কিনা PDQC3 সাপোর্টেড। সো শুধুমাত্র 26 মিনিট সময় লাগবে এই ফোনটা 0 থেকে 100% চার্জ করতে। তার পাশাপাশি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমও রয়েছে এখানে, যেটা কিনা আইফোনেও নেই। সো গাইস এই স্মার্টফোনটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের সাথে আসে, আর এর পোর্টস এবং বাটনগুলো সব ঠিক জায়গায় রয়েছে। তার পাশাপাশি আয়ার ব্লাস্টার সেন্সরকেও আপনারা ফোনের উপরে পেয়ে যাবেন, যেটা কিনা Xiaomiর ম্যাক্সিমাম স্মার্টফোনে থাকে। তবে হ্যাঁ, এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকও পাবো না আমরা, তার পাশাপাশি FM রেডিওর সাপোর্টটাও পাওয়া যাবে না। তবে ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ আর GPS এর লেটেস্ট ভার্সনকেই ইউজ করেছে OnePlus তাদের OnePlus 12 স্মার্টফোনটায়। আর এই ফোনটার ডিজাইন তো দেখলে একদম মারাত্মক লেভেলের লাগে। এর আগের OnePlus 11 থেকেও এই ফোনটার পেছনের ক্যামেরা হাউসিংটা কিছুটা বড় করা হয়েছে, যেখানে কিনা হ্যাসেলব্লাডের টিউনিংটাও পাওয়া যাবে।
সো গ্যাস, চাইনিজ মার্কেটে এর বেস ভেরিয়েন্টটা শুধুমাত্র 60,000 টাকার আশেপাশে লঞ্চ করা হয়েছে। তো বাংলাদেশের মার্কেটে আমরা 70 থেকে 80,000 টাকায় ফোনটা ইজিলি পেয়ে যাব। আর এই ফোনটার যে 24 জিবি র্যাম এবং 1000 জিবির ইন্টারনাল মেমোরি যুক্ত ভেরিয়েন্টটা রয়েছে, তার জন্য লক্ষ টাকার উপরে খরচ করতে হবে আমাদের। সো এবার আপনি বলুন যে লক্ষ টাকা দিয়ে আইফোন কেনা ভালো নাকি OnePlus?